হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর তোমাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর তোমাদের কার কার বাড়িতে পিঠে হচ্ছে তো জানিও। আজকে আমাদের বাড়িতে পিঠে হবে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই। তো ওরা আজকে মেলাতে গেল ওনারা। তো আজকেই চলে আসবে বিকেলে। তো আমি একা হাতে পারবো না বলে আমি কিছু আয়োজন করিনি। তো আমি এখন যাব হচ্ছে দিদার বাড়িতে। দিদার শরীর খারাপ, ওইখানে একটু রান্না বান্না করে দেবো দিদাকে। তো আমি সকালবেলা উঠে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, দেখতে পাবে না তোমরা। আর হচ্ছে দাদু আছে ওই ঘরে। তো আমরা সবাই মিলে মানে আমরা দুজনে মিলে চলে যাব দিদার বাড়িতে। তো ওকে উঠাবো, ফ্রেশ করব, তারপর আমিও নাইটিটা চেঞ্জ করব, এটা বাসি নাইটি। তো আর সবাইকে গুড মর্নিং সবাই। তো হচ্ছে আর কে কে জয়দেবের মেলাতে গেছো কমেন্ট করে জানাবে। আমার শ্বশুর শাশুড়ি গিয়েছে জয়দেবের মেলাতে, আর আমি যাব না। তো জয়দেবের মেলাতে অনেক ভিড় হয় বলে আমি বলেছি আমি যাব না। আর মানে কি বলো তো, বাচ্চা কাচ্চা নিয়ে সেরকম ভালোও লাগে না যেতে। ভিড় বলছে, সবাই বলছে প্রচুর ভিড় হয়, এ কারণে আমি যাব না। তো চলো এখন আমি নাইটি চেঞ্জ করে তারপর রেডি হয়ে চলে যাব দিদা বাড়িতে। তো অনেক বেজেও গেছে, অনেক বেলাও হয়ে গেছে। দেখো 8:46 বেজে গেছে। এখন আমি যাব, তারপর রান্না বসাতে হবে। দিদা কিছুই পারবে না করতে, যেহেতু দিদার শরীর খারাপ, দিদা হাঁটতেই পারে না ভালো করে। দিদার হচ্ছে পায়ে খুব ব্যথা। তো চলো এখন আমি ছেলেকে তুলে রেডি করে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই। তো টাটা, এখন আবার পরে কথা। এটা ধরো ম্যাগি এনে দেবো, এটা বসো এখানে। ভাত এগুলো নেই, বসো। এই দেখো আমরা চলে এসেছি এখন এই যে এদিকে দিদা বাড়িতে। তো এসে যে একটু জল ভরলাম, টাইম করে জল এসে যে দাদুও ভরছে জল। আর এখন আমি যাব দোকানে, এদিকে এইখানে দাদুর দোকান আছে, ওইখানে যাই 1 প্যাকেট ম্যাগি কিনে নিয়ে আসি, আমার ছেলে খাবে তাই। তারপরে এসে আবার চা করব। না হ্যালো, নিয়ে গেছে। ভূতে ভূত দেখ তালইকে ডাক, বলো চা খেয়ে যাও। তুই না সত্যি। এই যে চা করেছি, এখন আমরা চা খাবো। আর এই যে জল পড়ে গেছে এখানে, চা খাবো এখন আমরা। আর এই যে ছেলের খাবার, এটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন বাজে হচ্ছে 10টা 6। তো এখন আমরা খাবো চা। আর এইখানে বসিয়ে দিয়েছি কড়াই, এখানে এখন মুগ ডালটা ভেজে বসিয়ে দেবো। এই যে এটা ছেলের জন্য করেছি। কি খাবার? আসো। হুম
কিছু হবে না, বসে পড়ো। আমি ফাঁকি মেরে চলে গেছে তা আসবে না, কোথায় যাবে? ভালো লাগছে? এখানে দেখো এই যে আমি ছেলেকে এখন দুধ আর হচ্ছে চকোস খাওয়াচ্ছি। ম্যাগি আনতে গেছিলাম বললাম, তো যে দোকানে গেছিলাম সে দোকানে পাইনি, তো অন্য দোকান থেকে আবার চকোস আর ম্যাগি নিয়ে এসেছি। তো ম্যাগিটা ওদেরকে দিলাম আর চকোসটা ছেলেকে দুধ দিয়ে দিলাম, নাহলে দুধটা পড়ে থাকবে এই কারণে। আর এই যে দিদার ঘরের সামনে হচ্ছে এই যে একটা চৌকি পাতা আছে, দিদারা নতুন খাট নিয়েছে বলেছিলাম, তো চৌকিটা এই যে বাইরে বের করে রেখেছে বারান্দায়, তো ওখানেই আমরা এই যে বসে বসে খাচ্ছি আর ছেলেকে খাওয়াচ্ছি। এখানেই সবাই বারান্দায় খাওয়া দাওয়া করে। আর এই যে থালা বাসন উপুর করা আছে এখানে। তো এই যে এখন দেখো ওকে খাওয়াচ্ছি, এই যে বারান্দায় বসে, বারান্দায় একটা চৌকি পাতা আছে এখানে, এখানে বসে খাওয়াচ্ছি। কি খাচ্ছ বলে দাও? হট, কি লক্স? চকোস বলো, চকোস। ওই দেখো জল দিচ্ছে ওরা গাছে। হ্যাঁ কেন? জল এসছে টাইম করে, সেই জল গাছে। এখানে দেখো আমি ডাল রান্না করলাম সকালবেলা, ওই ডালটা দিয়ে ভাত খাওয়া হচ্ছে। এটা মানে বেলাই হয়ে গেছিলো, তবু হচ্ছে খিদে পেয়েছি বলে খেতে হবে। আর ওই দাদুও চলে এসছে, আমিও এরপর খাবো। এদিকে হচ্ছে রান্না বান্না, ওই দেখো টমেটোর চাটনি বসিয়েছি, এদিকে ভাত বসানো আছে, আর করব হচ্ছে ফুলকপি আলুর তরকারি। তো এগুলোই আজকের মেনু। ভাতটা বসানো আছে না, সরি ভুল করে বলে দিলাম, ওটা হচ্ছে কালকের ভাত ছিল, সেটা গরম করে সবাইকে দিলাম, আর ওই হাঁড়িতে আছে, তো ওটা আমি খাবো। এখানে দেখো আমার চাটনিটা হয়ে এসছে প্রায়, এখন আমি নামিয়ে নেব। এটা করেছি হচ্ছে টমেটোর চাটনি। তো অনেকগুলো টমেটো নিয়ে এসেছিলো দাদু, তো দিদা বললো যে চাটনি কর তাহলে। তো আমিও বললাম তাহলে দাও চাটনি করে নিই, নাহলে টমেটোগুলো আবার নষ্ট হয়ে যাবে, এই কারণে চাটনি করে নিচ্ছি। এই যে দেখো চাটনিটা হয়েও গেছে। এরপর আমি হচ্ছে এই মানে কড়াইটা ধুয়ে নিয়ে এসে তারপর মানে বসাবো ফুলকপি আলুর তরকারি, তারপর হচ্ছে ভাত খাবো আমি। তো আমি একটু লেট করে করেই খাই আমি সব খাবার, এই দুপুরের খাবার, তারপর 10টার খাবার, রাত্রিরের খাবার, আমি সব একটু লেট করে করেই খাই। যখন আমার বর বাড়িতে ছিল তখন মানে রাত্রিরের খাবারটা একসঙ্গেই খেতাম আমি আর আমার বর, আর দুপুরবেলার খাবারটা ও লেট করে আসলে আমিও লেট করে খাবার খেতাম। তো কোনো দিন আমাদের 5টাও হয়ে যেত, কোনো দিন 6টা, কোনো দিন 4টে, কোনো দিন আবার 2টো, এরকম হয়ে যেত। ও যখন আসতো তখনই আমি খেতাম। ও এখন বাড়িতে নেই বলে আমার মানে খেতে ইচ্ছে হলেও খাই। আর এখানে দেখো ওই যে আমার ননদ দুটো, ওটা হচ্ছে আমার ছোটো মামা শ্বশুরের 2 মেয়ে, ওরা কিন্তু জমজ জানো। আর ওই যে দিদা, সবাই সবার মতো কাজ করছে, ওরা স্নান করছে, আর আমি এখন রান্না বান্না হয়ে গেছে, এখন আমি যাব স্নান করতে। তো এই যে নাইটিটা নিয়ে বাইরে বসে আছি, আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, তো ওকে একটু গরম জল করে স্নান করিয়ে দিয়েছি। তো আর এই যে আমি এখন যাব স্নান করতে, এখন আমার মামা শ্বশুর গেছে বলে আমি যাচ্ছি না। আর এখন দেখো এই যে আমি রাত্রের, এটা সরি সন্ধ্যাবেলা, এটা আমি চা করতে এসেছি। আর এখন হচ্ছে যাব আমরা অর্ধেক, আমি কিন্তু গেটের সামনে চলেও গেছিলাম, আমার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে গেছে বলে ওকে নিয়ে হচ্ছে ডক্টরের কাছে যাচ্ছিলাম। তো ছেলে হঠাৎ অসুস্থ, কি বলবো তোমাদেরকে, দেখছি বিকেলেও বাইরে বসেছিলাম, তো ভালো ছিল। ও বলছে মা আমি বৌমার বাড়িতে যাচ্ছি, তো হচ্ছে এসে দিদা দেখছে ও এসে শুয়ে পড়েছে। তো পরে আমি এসেছি, তখন দিদা বলছে দেখ ওর এরকম চোখ থেকে জল পড়ছে, আর আমি দেখছি যে ও ঘুমিয়ে পড়েছে, মানে চোখ বন্ধ করে শুয়ে আছে। তো দেখছি ওর জ্বর এসছে প্রচুর, ঠান্ডা কাশি, তো রাত্রিরাও একবার এরকম হয়েছিল। তো সকালবেলা উঠে আমি ওকে ওষুধ খাইয়ে নিয়ে গেলাম, তো এখন না নিয়ে গেলে হবেই না। তো যাচ্ছিলাম, তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এসছে, তো বললো তোরা বস, আমি টাকা নিয়ে আসি বাড়ি থেকে। আর আমরা এরকম নাইটি করেই বাজারের মধ্যে চলে গেছিলাম যেন, টোটো করে। কি বলবো বলো তো, এমার্জেন্সি যেতেই হবে। ছেলে আমার কোনো সময় চুপ করে বসে থাকে না, আর আজকে যেন ঝিমিয়ে পড়েছে একদম, কোনো কথা বলছে না, কিছু না। ও চা খাবার জন্য পাগল হয়ে যায়, আজকে চাও খাচ্ছে না। এই যে রাস্তা থেকে চলে এসছে ঘুরে,
তো ওরা পয়সা আনতে গেছে আর আমরা এই যে চলে এসেছি। দিদা বললো একটু চা করতে, হলে চা করে তারপরে যাই। এই যে আর আমি চা বসিয়ে দিয়েছি, আমি আর পাশের বাড়ির একটা দিদি যাব। আর এখানে দেখো চা করা কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো চা ঢেলেও নিয়েছি, মানে চা সেকে দিয়ে দিয়েছি, সেকে বলেছি, ছেঁকে দিয়ে দিয়েছি। আর হচ্ছে ওই যে আমার ননদ নিয়ে যাচ্ছে আর সবাইকে দিচ্ছে। তো আর দুটো কাপ শর্ট করেছিল, তো হচ্ছে একটা হচ্ছে আমি আমার জন্য আনতে বললাম, আর একটা মানে 1 কাপ চা আমার ছেলেকে ধরা হয়েছিল, তো লাস্টে বলছে খাবো না, সে কারণে আর 1 কাপ চা বেশি হয়েছে। তো বললাম না 2টো কাপ শর্ট করেছিল, ওই কাপ, এই কাপ দুটো তো পাশে মানে মামাদের ঘর থেকে নিয়ে এলাম, তো ওরাই নিয়ে এসছে ওদের ঘর থেকে। তো বললাম 2টো শর্ট পড়েছে নিয়ে, তো নিয়ে এসছে। আর এখন এই যে আমরা চা খেয়ে তারপর চলে যাব হচ্ছে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। আর ওই দেখো দিদা ওদিকে বিস্কুট বের করছে, আর এই যে একটা ননদ তো হ্যাঁ করছিল কেন জানি, তো মনে নেই। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছিলাম। এখানে দিদি বসেছিল, সেই অনিমাদি পাশের বাড়ি। তো হচ্ছে সবাই মিলে এখন চা খাওয়া চলছে। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আজকে পিঠে খেতে হয়, তো পিঠে বানায়নি আজকে, তো বানিয়েছিল হচ্ছে পায়েস দিদা। তো আর এই যে মিষ্টি বিস্কুট, এগুলো আমার খেতে ইচ্ছা করে না, তবুও একটা নিলাম, খেয়ে দেখি কেমন লাগে। তো চলো দেখতে থাকো তোমরা। আর এই দুধগুলো নিয়ে এসেছিলাম হচ্ছে বাড়ি থেকে। তো যেহেতু বাড়িতে গ্যাস নেই বলে আজকে দিদা বাড়ি এসেছি, তো আমাদের গ্যাস বুকিং করা হয়েছে কিন্তু দিয়ে যায়নি এই সংক্রান্তির জন্য। তো হচ্ছে এই দুধগুলো দেখো এখন ঢেলে নিচ্ছি, তো মানে এখানে জাল দিয়ে তারপর বাড়িতে নিয়ে যাব। তো কি বলো তো, গ্যাস না থাকলে কি অসুবিধা হয়। দেখো এই যে দুধগুলোও নিয়ে আসতে হয়েছে ভরে ব্যাগে করে। তো কি করব বলো, এই সংক্রান্তির জন্য গ্যাসটা দেয়নি, বুকিং করা ছিল আমাদের কিন্তু ওরা দেয়নি। তো হচ্ছে চলো এখন আমি এই যে দুধটা ঢেলে চলে যাব হচ্ছে দিদার বাড়িতে, দিদার বাড়িতে বলছি, ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছ থেকে ছেলেকে দেখিয়ে নিয়ে আসি কি বলে, তারপর আবার বাড়ি যেতে হবে। এই দেখো খেয়ে দিয়ে আমরা বাড়িতেও চলে এসেছি। এসে দেখো এই যে আমরা বাড়ি চলে এসেছি, আমি, আমার ছেলে আর আমার শ্বশুর শাশুড়ি আছে। এখন বাজে হচ্ছে রাত 10টা। তো এখনই আমরা বাড়ি এলাম। এখন আমি যাব হচ্ছে ওকে ওষুধ খাইয়ে, এই যে ওষুধ আজই নিয়ে এলাম। দেখছি জ্বর এসছে, এর আগের দিনও ওষুধ নিয়ে এসেছিলাম, জ্বর ঠান্ডা আবার হয়েছে। 3 দিন আগে ঠিক হলো, দেখি 3 দিন ঠিক ছিল, ওষুধ খাওয়ালাম, ওষুধ খাওয়ানোর পর 3 দিন ঠিক ছিল, এখন দেখছি আবার আজকে জ্বর হয়েছে। তো হচ্ছে এর জন্য দিদাবাড়ি থেকেই আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো এই যে এখন একটু কম আছে জ্বরটা, ওষুধ খাওয়াতে বলেছে, এখন ওষুধটা খাইয়ে দিই ওকে। আর এই যে এই জলটা এটাতে দিতে হবে পুরো ওষুধটাতে। তো চলো এখন ওকে ওষুধটা খাইয়ে দিই। আর আজকে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এই ওষুধটা খাওয়াবো, নিয়ে আমি একটু ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো আমরা। রাত 10টা বেজে গেছে। কালকে জানি না স্কুলে পাঠাতে পারবো নাকি, শরীর যদি ভালো থাকে ওর তো তাহলে স্কুলে পাঠাবো, আর নালে পাঠাবো না। কতটা জল দিতে হবে, তো আমি এটুকু দিলাম। এর আগে অনেক আগে খাইয়েছি, তো এই ওষুধ খাওয়াতাম, মানে অ্যালোপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথিক খাওয়াই এখন। অ্যালোপ্যাথি ওষুধের আর মানে বুঝি না যে কেমন করে কতটা জল দিতে হবে, জল মেশাতে হবে, এগুলো আগে ভালো বুঝতে পারতাম, তো জিজ্ঞাসা করেও আসা হয়নি। আর হচ্ছে যখন ডাক্তারের কাছে গেছি জানো কি হয়েছে, দেখছি খেও না ওটা ওষুধ, ওটা নিয়ে দেখছি ডাক্তারের যে ইয়ের গেটটা আছে ওইখানে দেখছি একটা গরু দাঁড়িয়ে আছে। আমি আর ঢুকতেই পারছি না ভয়ে, জানো না। আর আমি যতটাও সাহস করছি যে ঢুকবো, আর ও তো ঢুকবেই না, ও আমার কোলে আছে। তো গরুটাও যাচ্ছে না, প্রায় যেন আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তো আধ ঘন্টা দাঁড়ানোর পর তারপরে ভেতরে ঢুকেছি। ওরা খাবার দিয়েছিল, খাবার এনে আলু কিনে এনে দিয়েছিল, তো তবুও গরুটা যাচ্ছিল না, দেখি ভেতরেই চলে যাচ্ছে। আর আমি মনে মনে ভাবছিলাম ভেতরে যদি আমি থাকতাম তাহলে আমার কেমন লাগতো জানো। মানে গোটা ইয়েটাতে ভেতরে অনেক লোক ছিল ফার্মেসিতে। তো আমি ডাক্তার দেখাইনি, ওই ফার্মেসির মানে
যে ওই ফার্মেসিটাতে থাকে ওনার ভালো অভিজ্ঞতা আছে, তো ওনার কাছ থেকেই আমরা ওষুধটা নিয়ে আসি। যে ডাক্তার দেখালে ওষুধ কাজ করে না জানো, ওই যে হোমিওপ্যাথিক কদিন কাজ করেছে, তারপর এবার 5 বার ওষুধ খাইয়েছি, কোনো কাজ করছে না। তো তারপর এই যে বাধ্য হয়ে অ্যালোপ্যাথি নিয়ে আসতে হয়েছে। অ্যালোপ্যাথিতে আমি আমার ইচ্ছাই ছিল না খাওয়ানোর, তো সবাই বলছিল ভালো হোমিওপ্যাথিক খাওয়ানো, তো হোমিওপ্যাথিক ধরেছিলাম ওর জন্য। অ্যালোপ্যাথিতে কাজ হচ্ছিল না বলে এখন আবার হোমিওপ্যাথিকে কাজ হচ্ছে না, অ্যালোপ্যাথি দেখি কি হয় জানি না। আর ডাক্তারের কাছে নিয়ে গেলে তো ওর কাজ হয়ই না, উল্টে আরও টাকা খরচ হয়ে যায় বেশি। টাকা খরচ হলেও কি বলো তো, জিনিসটা যদি ঠিক হয়ে যায় তারপর তাহলে ভালো লাগে। ওর সেই যখন ছোট মানে কি বলবো, যখন ও হয়েছে তার কদিন পর থেকেই মানে 3-4 দিন পর থেকেই ওর সেই ঠান্ডা লাগা জানো, সেই ঠান্ডা লাগা 8 মাস পর্যন্ত আমি মানে ভুগেছি ওর ওই ঠান্ডা লাগা নিয়ে। কতবার ডাক্তারের কাছে গেছি, কত কিছু করেছি, কিছুই হয়নি। তারপর হসপিটালে ভর্তি হয়ে গ্যাস দিয়েছি, তারপর হচ্ছে ঠিক হয়েছে। তারপর আমি মানে হোমিওপ্যাথিক ধরেছি। আর এই যে আবার এই যে অ্যালোপ্যাথি নিয়ে আসতে হলো, এবার জানি না কি হবে। তো চলো এখন ওকে ওষুধটা খাইয়ে দিই। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট। টাটা, গুড নাইট। টাটা, টাটা করে দাও। টাটা।